মোথাবাড়ির ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের নির্দেশ, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টে। তদন্ত করে আদালতে প্রাথমিক রিপোর্ট জমার নির্দেশ। মালদার কালিয়াচক মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক, এসএসপিকে শোকজ। এসব আধিকারিকদের 6ই এপ্রিল যে শুনানি রয়েছে এসআইআর নিয়ে, সেই শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে। কালিয়াচকের ঘটনায় উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রাত পর্যন্ত বিষয়টি নিয়ে তদারকি করতে হয়েছে বলে তার মন্তব্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সব রাজনৈতিক দলের প্রতিবাদ করা উচিত বলে তার মন্তব্য। কালিয়াচকের ঘটনায় উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাত পর্যন্ত বিষয়টি তদারকি করতে হয়েছে। মোথাবাড়ি ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের নির্দেশ, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। তদন্ত করে আদালতে প্রাথমিক রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক, এসএসপিকে শোকজ। এসব আধিকারিকদের 6ই এপ্রিল বিকেল 4টায় অনলাইনে হাজিরার নির্দেশ। ভার্চুয়ালি তাদেরকে হাজিরা দিতে হবে। এই ঘটনায় রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতাকেও প্রকাশ করে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং এসপির আচরণ অত্যন্ত নিন্দনীয়। মালদা মোথাবাড়ি কাণ্ডে করা সুপ্রিম কোর্ট। কালিয়াচকের ঘটনায় ভৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। রাত পর্যন্ত বিষয়টি তদারকি করতে হয়েছে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। সব রাজনৈতিক দলের উচিত প্রতিবাদ করা মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। দুঃখ প্রকাশ আইনজীবী কপিল সিব্বাল, মেরুকা গুরুস্বামীরও। নিরাপত্তার জন্য রাজ্যের উপর নির্ভর করা উচিত হবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি পীযূষ কাদির আগের সঙ্গে। পীযূষ, আজ সুপ্রিম কোর্টে এই মালদার ঘটনা নিয়ে, মালদার কালিয়াচক মোথাবাড়ির ঘটনা নিয়ে ঠিক কি হলো শুনানি পর্বে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল মালদার মোথাবাড়ির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাবার নির্দেশ দিয়েছে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে গতকালের ঘটনায় সিবিআই এবং এনআইএ যে কোনো একটি স্বাধীন তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত করাতে হবে। যে সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে সেই সংস্থাকে তাদের প্রাথমিক তদন্ত সংক্রান্ত রিপোর্ট আগামী 6 এপ্রিল সুপ্রিম কোর্টে জমা করতে হবে। গতকালের ঘটনার পর জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বিষয়ে সুপ্রিম কোর্ট আজ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। যেমন জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার কার্যে যাতে তারা কাজ করতে পারেন তার জন্য তাদেরকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। জুডিশিয়াল অফিসাররা যে বাসভবনে থাকবেন সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যদি কোনো জুডিশিয়াল অফিসারের কাজ করতে গিয়ে তিনি এবং তার পরিবার হুমকির সম্মুখীন হন তাহলে সেই হুমকির বিষয়টি তখনই পর্যবেক্ষণ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুডিশিয়ালদের নিরাপত্তার জন্য রাজ্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট গতকালের ঘটনা প্রসঙ্গে বলেছেন, নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্তা যে নির্দেশ দেওয়া হয়েছে যে আইন আবেদন শুনানির সময় যে 3 জনের বেশি সেই জুডিশিয়াল অফিসাররা যখন বিচার করবেন তখন 3 জনের ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে এবং 5 জন যাতে সমবেত না হতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তাকে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে যে রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং ডিজিপি সম্পর্কে যে রিপোর্টে যে উল্লেখ রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট তার প্রেক্ষিতে বলেছে যে মুখ্য সচিব, ডিজিপি, জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপিকে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং শোকজের নোটিশ ইস্যু করা হবে না তার কারণ জানিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। শুধু তাই নয়,
6 এপ্রিল বিকেল 4টের সময় সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপি কে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে। প্রসঙ্গত, আজকে কলকাতা হাইকোর্টের যে রিপোর্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে, সেই রিপোর্টে বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্টে উল্লেখ করেছেন, তাতে বলেছেন বেলা 3:30 থেকে ঘেরাও শুরু হয় এবং তিনি যখন এই বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আসে তখন বারংবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রির পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তীকালে তাদের রাত 12টা পর্যন্ত তাদেরকে আটক করে রাখা হয়। শুধু তাই নয়, এই রিপোর্টের শেষ অনুচ্ছেদে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন যে এই ধরনের ঘটনা যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর কাজ করছে তাতে মনোবল ভেঙে যাবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে। এই রিপোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচি বেশ কিছু মন্তব্য করেছেন। তাদের মন্তব্যগুলি হলো যে এই ঘটনায় রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতাকে প্রকাশ করে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপি ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। এর আগে এসআইআর সংক্রান্ত মামলায় এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল। এই ঘটনা শুধুমাত্র বিচারকদের ভয় দেখানোই নয়, এটা আদালতকেও চ্যালেঞ্জ করা হচ্ছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এছাড়াও তারা মন্তব্য করেছেন এই ধরনের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এবং এই ঘটনা থেকে এটা পরিষ্কার যেটা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। শুধু বিচারকদের মনোবল ভেঙে দেওয়াই নয়, যে বিচার প্রক্রিয়া বাকি রয়েছে সেই বিচার প্রক্রিয়াগুলি যাতে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি না হতে পারে সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা ঘটানো হয়েছে। এই ধরনের কাজ সম্পূর্ণভাবে ফৌজদারি মামলার অবমাননার সামিল বলে মন্তব্য সুপ্রিম কোর্টে। এই ধরনের ঘটনায় রাজ্যের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানাতে হবে কেন জানা সত্ত্বেও বিচারকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হলো না। শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের পশ্চিমবঙ্গে সকলেই যেন রাজনৈতিক ভাষা ব্যবহার করে। শুধু তাই নয়, এই ঘটনার পেছনে কারা রয়েছে সে সম্পর্কেও বিচারপতিরা অবহিত। তবে ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বলে বর্ণনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। ঋষি, ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। মালদার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট, তবে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করাই নয়, এই ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের নির্দেশও দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় রাজ্য প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি থেকে শুরু করে মালদার এসপি, প্রত্যেককেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে, মালদার কালিয়াচকের ঘটনার পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই নিয়ে শোকজ করা হয়েছে, তাদেরকে আনসার দিতে হবে। এবং এই যে এসআইআর মামলা শুনানি, পরবর্তী শুনানি রয়েছে 6ই এপ্রিল, সেদিনকে এই আধিকারিকদেরকে উপস্থিত থাকতে হবে ভার্চুয়ালি।